কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই জানব লালন ফকিরের ৭টি অমর গান নিয়ে। চলুন আলোচনা শুরু করি। বাংলা সংস্কৃতির ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের প্রভাব সময়কে ছাড়িয়ে যায়। শত বছর পরেও যাদের কথা, যাদের গান, যাদের দর্শন আমাদের জীবনের সঙ্গে মিশে থাকে। লালন ফকির তাদেরই একজন। তিনি শুধু একজন বাউল সাধক বা লোকগানের শিল্পী নন, তিনি ছিলেন এক গভীর চিন্তক, এক মানবতাবাদী দার্শনিক, যিনি মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার পথ দেখিয়েছেন। লালনের গানে ধর্ম নেই, জাত নেই, বিভাজন নেই, আছে শুধু মানুষ আর আত্মার সন্ধান। তার গান শুনলে মনে হয় তিনি যেন আমাদের চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, তুমি কে, কোথা থেকে এলে, কোথায় যাবে, মানুষ বলতে তুমি কি বোঝো। আজ আমরা কথা বলবো লালন ফকিরের ৭টি অমর গান নিয়ে। এই গানগুলো শুধু সুরেলা লোকগান নয়, এগুলো এক একটি জীবন দর্শনের দরজা। চলুন একে একে খুলে দেখি সেই দরজাগুলো। ১. খাঁচার ভিতর অচিন পাখি। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম তাহার পায়। এই গানের প্রথম লাইনে লালন এমন একটি উপমা ব্যবহার করেছেন যা বাংলার দর্শনের ইতিহাসে অমর হয়ে গেছে। এখানে খাঁচা বলতে মানুষের শরীর আর অচিন পাখি বলতে আত্মা বা প্রাণ শক্তিকে বোঝানো হয়েছে। আমরা প্রতিদিন শরীরকে যত্ন করি, সাজাই, খাওয়াই, চিকিৎসা করি, কিন্তু যে পাখি এই শরীরকে সচল রাখে তার কথা কি আমরা ভাবি? সেই আত্মা কখন আসে, কখন যায়, কোথা থেকে আসে, কোথায় যায়, তার কোনো উত্তর কি আমাদের জানা আছে? লালন বলেন, আমরা এই পাখিকে ধরতে পারলে মনও বেরিয়ে দিতাম, মানে তাকে বেঁধে রাখতে চাইতাম, কারণ আমরা মৃত্যুকে ভয় পাই। আমরা চাই জীবন থেমে না যাক, কিন্তু প্রকৃতির নিয়ম ভাঙা যায় না। এই গান আমাদের মৃত্যু চিন্তা শেখায় না, বরং জীবনের অস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। যখন আমরা বুঝতে পারি জীবন ক্ষণস্থায়ী, তখন অহংকার কমে যায়, রাগ, হিংসা, লোভ সব ছোট হয়ে আসে। এখানে লালনের দর্শন স্পষ্ট, শরীর অস্থায়ী, আত্মার রহস্যময়, তাই বাহ্যিক জিনিসে আসক্ত না হয়ে ভেতরের মানুষটাকে চেনার চেষ্টা করো। ২. সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম নাই নজরে। এই গান সমাজের প্রতি এক তীব্র প্রশ্ন। মানুষ জন্মের পর থেকেই একটা লেবেল পায়, হিন্দু, মুসলিম, ব্রাহ্মণ, শূদ্র, ধনী, গরিব, কিন্তু লালন জিজ্ঞেস করেন এই জাত জিনিসটা আসলে কি। তিনি বলেন, জাতের কি রূপ, মানে জাত দেখতে কেমন, ছুঁতে কেমন লাগে, রং কি, বন্ধ কি, কোনো বাস্তব রূপ নেই। তবু এই অদৃশ্য ধারণার জন্য মানুষ মানুষকে ঘৃণা করে, দূরে ঠেলে দেয়। লালন নিজেও সমাজে গ্রহণযোগ্য ছিলেন না। তার শিষ্যদের মধ্যে হিন্দু মুসলিম উভয়ই ছিলেন। তিনি কোনো ধর্মীয় প্রথাকে অন্ধভাবে মানেননি, তাই সমাজ তাকে বহিরাগত ভাবত, কিন্তু তিনি তাতে বিচলিত হননি। এই গান মানবতার সবচেয়ে শক্তিশালী ঘোষণাগুলোর একটি। এখানে লালন বলছেন, মানুষ বড়, ধর্ম নয়। আজকের পৃথিবীতেও এই গান ভীষণ প্রাসঙ্গিক। এখনও মানুষ বিভাজনে ব্যস্ত। লালনের গান আমাদের মনে করিয়ে দেয়, মানুষ বড়, ধর্ম নয়। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি। এই গানটি বাউল দর্শনের মর্মকথা। লালন এখানে মানুষ ভোজা বলতে কি বোঝাচ্ছেন? তিনি কি মানুষকে দেবতা বানাতে বলছেন? না, তিনি বলছেন মানুষের ভেতরে সত্য, প্রেম, করুণা, সহমর্মিতাকে সম্মান করতে। আমরা প্রায়ই ঈশ্বরকে খুঁজতে দূর মন্দির, মসজিদ, তীর্থে যাই, কিন্তু পাশের মানুষটি ক্ষুধার্ত, দুঃখী, একা, সেদিকে তাকাই না। লালন বলেন, মানুষ ভজলে, মানে মানুষের সেবা করলে, মানুষের দুঃখ বুঝলে, মানুষের প্রতি ভালোবাসা দেখালে তুমি সোনার মানুষ হবে। এখানে সোনার মানুষ কোনো ধনী মানুষ নয়, এ হল চরিত্রে, চেতনায়, মানবিকতায় পরিপূর্ণ মানুষ। এই গান আমাদের সামাজিক দায়িত্ব শেখায়। আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান বা প্রার্থনা নয়, আধ্যাত্মিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো। আমার বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে। আরশি মানে আয়না, আরশিনগর হল আয়নার শহর, অর্থাৎ নিজের অন্তর্জগৎ।
লালন বলেন, সত্যকে খুঁজতে দূরে যেতে হয় না, নিজের ভেতরে তাকালেই সেই পড়শি অর্থাৎ পরম সত্য মিলবে। আমরা বাইরের জগতে ব্যস্ত, কাজ, অর্থ, সম্পর্ক, প্রতিযোগিতা, কিন্তু নিজের ভেতরের মনটা কেমন আছে তা দেখি না। লালন এই গান দিয়ে আত্ম অন্বেষণের কথা বলেন। পড়শি এখানে ঈশ্বরও হতে পারেন, আবার নিজের আত্মাও হতে পারেন। আমরা নিজের সত্তার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, তাই অশান্তি, বিভ্রান্তি, অস্থিরতা বাড়ছে। এই গান আমাদের বলে, নিজেকে চেনো, নিজের ভয়, লোভ, স্বপ্ন, দুর্বলতা সবকিছু বোঝার চেষ্টা করো। সত্যিকারের শান্তি বাইরে নয়, ভেতরে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই গান এক গভীর আকুলতা। এখানে প্রেম আছে, কিন্তু তা শুধু মানবীর প্রেম নয়, এটি আত্মা ও পরম সত্তার মিলনের আকাঙ্ক্ষা। আমরা সবাই যেন কিছু একটা খুঁজছি, কিন্তু ঠিক জানি না কি। কখনো সম্পর্ক, কখনো সাফল্য, কখনো খ্যাতি, কিছুই পুরো তৃপ্তি দেয় না। লালন বলেন, কারণ আমরা মনের মানুষকে পাইনি। মনের মানুষ হল সেই চূড়ান্ত সত্য, যা আমাদের পূর্ণতা দেয়। এই গান আধ্যাত্মিক প্রেমের গান। এতে বিরহ আছে, অপেক্ষা আছে, আশাও আছে। এই গান শুনলে বোঝা যায়, লালনের দর্শন শুধু যুক্তির নয়, অনুভূতিরও গান। মানুষের হৃদয়ের গভীর তৃষ্ণাকে তিনি সুরে প্রকাশ করেছেন। এই মানুষে সেই মানুষ আছে। কত মুনি ঋষি 4 যুগ ধরে বেড়াচ্ছে খুঁজে। এই গান লালনের সবচেয়ে বিপ্লবী ধারণাগুলোর একটি। তিনি বলেন যে সেই মানুষ অর্থাৎ পরম সত্য, সে মানুষের মধ্যেই আছে। মানুষ বাইরে ঈশ্বর খুঁজতে গিয়ে ভেতরের সম্ভাবনাকে ভুলে যায়, অথচ মানুষের মধ্যেই প্রেম, দয়া, জ্ঞান, সৃজনশীলতা সব আছে। এগুলোই ঈশ্বরীয় গুণ। এই গান আত্মসম্মান শেখায়। মানুষ নিজেকে ছোট ভাবতে ভাবতে দুর্বল হয়ে যায়। লালন বলেন, নিজের ভেতরের মহত্ব চিনতে শেখো। গুরু বিনে গতি নাই, গুরু বিনে মুক্তি নাই। বাউল সাধনায় গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গুরু মানে শুধু শিক্ষক নয়, যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান। আমরা নিজের অজান্তেই অনেক ভুল ধারণা নিয়ে বেঁচে থাকি। একজন সত্যিকারের গুরু সেই অজ্ঞতা দূর করেন। তিনি পথ দেখান, কিন্তু পথ চলতে হয় নিজেকেই। এই গান আমাদের নম্রতা শেখায়। সব জানি, এই অহংকার ভাঙতে না পারলে শেখা যায় না। উপসংহার: লালন ফকিরের এই 7টি গান 7 দিকের দরজা খুলে দেয়। জীবনের অস্থায়িত্ব, মানবতা, সেবা, আত্ম অন্বেষণ, আধ্যাত্মিক প্রেম, আত্মমহত্ব এবং সঠিক পথ প্রদর্শকের গুরুত্ব। তার গান আজও বেঁচে আছে, কারণ মানুষের প্রশ্ন আজও একই, আমি কে? লালন সেই প্রশ্নের উত্তর সরাসরি দেন না, তিনি আমাদের ভাবতে শেখান। লালনের গান শোনা মানে শুধু সুর উপভোগ করা নয়, নিজের ভেতরে যাত্রা শুরু করা।